হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সকাল এখন 8টা আর আমরা আজকে সকাল সকাল রেডি হচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা আজকে অন্নপ্রাশন বাড়ির ভোজ খেতে যাব। কোথাও যাওয়ার আগে যে কাজটা সবার প্রথমে করতে হয়, তো সেই কাজটাই আমি ওই জন্য সবার প্রথমে সেরে নিলাম। আর তারপর স্নান টান সেরে সবাই মিলে এখন জামা কাপড় পরে রেডি হচ্ছি। মেয়ে রেডি হচ্ছে একটা ঘরে, ছেলে রেডি হচ্ছে একটা ঘরে, আর আমি এই যে বারান্দায় চুল আঁচড়ে নিচ্ছি। জামা কাপড়গুলো সব আজকে ওপর বারান্দায় মেলে দিয়েছি, কারণ সারাদিন বাড়িতে থাকবো না, সব জামা কাপড় ভিজে যেতে পারে সেই জন্য। আর যখন কোথাও যাওয়ার হয় তখন তো আয়নার সামনে একদমই লাইন পাওয়া যাবে না, কারণ সেই শুরু থেকে একদম বেরোনোর সময় পর্যন্ত শুধু মেয়েরই মেকআপ চলবে, আমাদের কারোরই আয়নাতে চান্স পাওয়া মুশকিল। কোনো রকমে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছি আমাদের দিদিভাইদের বাড়ি। আর সবাই মিলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। একদিকে বসেছে দিদিভাই আর রূপসা, আর একদিকে বসেছি আমি, সানাই আর আমার মেয়ে। তারপর কিছুক্ষণ পর আমরা এখানে এসে পৌঁছে গেছি, মানে যেখানে অন্নপ্রাশন বাড়ি হচ্ছে সেখানে এসে পৌঁছে গেছি। খুব সুন্দর বেলুন দিয়ে এখানে গেট করা রয়েছে, আর গেটের দুই পাশে যে মেয়েটির আজকে অন্নপ্রাশন অদ্রিতা, তার এখানে ছবি দেয়া আছে। আজ থেকে কয়েক বছর আগে যদি অন্নপ্রাশন বাড়িটা হতো তাহলে হয়তো অন্নপ্রাশন বাড়িটা আমাদের বাড়িতেই হতো, কারণ যার আজকে অন্নপ্রাশন তিনি আমাদের বাড়িরই মেয়ে। যার অন্নপ্রাশন সে হচ্ছে আমাদের মেজ জেঠুর ছেলের নাতনি। এখানে এসে পৌঁছবার পর আমরা মিষ্টি জল খেয়ে নিলাম, মিষ্টি বোঁদে, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর ওরা কেউ মুড়ি খেলো না, কিন্তু আমি একটু ঘুগনি মুড়ি না খেয়ে আর পারলাম না, তো সেই জন্য একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম, কারণ বাড়িতে তাড়াহুড়ো করে খাওয়ার সময় হয়নি। তারপর আমরা নিচ থেকে দোতলায় চলে এলাম। নিচতলায় যেখানে আমরা বসেছিলাম তার পাশেই রান্না হচ্ছিল, আর রান্না হচ্ছিল উনুনে, আর উনুনের সমস্ত ধোঁয়াতে পুরো নিচটা একদম ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা উপরে চলে এলাম। আর এখানে এসে দেখি ওপরটা খুব সুন্দরভাবে সাজানো আছে, পুরো খোলামেলা। এখানে বারান্দাটাতে রং বেরঙের বেলুন দিয়ে খুব সুন্দর এখানে একটি স্টেজ করা আছে সবাই বসে ছবি তোলার জন্য। আর এই বেলুনগুলোর ওপরে ফটোগ্রাফারদের লাইটগুলো পড়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এখানে দুই ছেলেকে আমি একটুখানি বসালাম ছবি তোলার জন্য, কিন্তু আমার ছেলে কোনো সময় ভালোভাবে ছবি তোলে না, মানে একটু সময়ও স্থির হয়ে বসে না যে দুটো ছবি তুলব। তারপর একটুখানি চলে এলাম রুমের ভেতরে, সেখানে মেয়েটিকে রেডি করানো হচ্ছে, আর এখানে ভাত খাওয়ার জন্য থালাটা সাজানো হচ্ছে। বাড়ি থেকে কিছুই নিয়ে আসা হয়নি, মানে বাটি, তারপর প্লেট, ওইসব কিছু নিয়ে আসা হয়নি। যার আজকে অন্নপ্রাশন তার দিদা মামা বাড়ি থেকে দুটো রূপোর বাটি নিয়ে এসেছে, আর ওর ঠাকুমা একটি কাঁসার বাটি নিয়ে এসেছে। ওই তিনটি বাটিতেই যা খাবার দাবার সাজানো হলো। সমস্ত কিছু সাজানো হয়ে যাওয়ার পর ঠিক এরকম লাগছিল দেখতে। ডান সাইডে দেওয়া হয়েছে একটা পাইতে এক পাই ধান, একটা কলম, একটা বই, এই সবগুলো দেওয়া হয়েছে। এটা ভাত খাওয়ার পর বাচ্চাটিকে ধরতে হয়। বনু ভাত খাওয়ার আগে বনুর দিদি একটু এখানে বসে গেছে ছবি তোলার জন্য, মানে যে দাদাটির নাতনির আজকে অন্নপ্রাশন, ওইটি হচ্ছে ছেলের মেয়ে আর এটি হচ্ছে মেয়ের মেয়ে। অন্নপ্রাশনের দিনে সব বাচ্চাই কাঁদে, তবে আমাদের এই পুচকিটা একটু বেশি কাঁদছিল। প্রচণ্ড গরম ছিল, তার উপরে যে জামাটি পরেছিল সেটার জন্য আরও আমার মনে হয় বেশি কাঁদছিল। ভাত খাওয়া শেষ, এবার দুধ দিয়ে মুখটা ধুয়ে দেওয়া হলো। ভাত খাওয়ানো দেখে আমরা চলে এলাম নিচে আবার খাওয়ার জন্য। আমার সামনে বসেছে মেয়ে আর মেয়ের বাবা, আর ওই দিকে বসেছে ছেলে আর ওর দিদি, আর পাশেই বসেছে আমাদের মেজ জেঠু।
এক ঝলক মেনু কার্ডটা দেখে নিলে আমার দেখতে না দেখতেই সবার প্রথমে কমলা রাইস বাটার পনির চলে এলো, তারপর ভাত ডাল পোস্ত পটল চিংড়ি চলে এলো, তারপর এই যে মাছ, আর মাছ খাওয়া শেষ হতে না হতে পাঁপড়, তারপর চাটনি, তারপর পায়েস, তারপর রসগোল্লা, তারপর হচ্ছে যে আইসক্রিম আর চকলেট। নিচে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম আবার উপরে এখানে ছবি তোলার জন্য। সবার প্রথমে বাড়ির মেয়ে বউরা ছবি তুলে নিলাম, আর তারপর বসেছি এখানে সমস্ত ছেলেরা ছবি তোলার জন্য। একসঙ্গে 3-4টে প্রজন্মের ছবি উঠছে এখানে। যদি সেজো জেঠু মেজো জেঠু বা আমাদের বাবা যদি থাকতো তাহলে 4টে প্রজন্ম হয়ে যেত। আপাতত এখানে 3টে প্রজন্ম উপস্থিত আছে। এখানে বসেছে বাড়ির ছেলে মেয়েরা। এই ছবি আর ভিডিওগুলো এখন দেখতে যত না ভালো লাগছে, আজ থেকে 5 বছর 10 বছর পর আরও বেশি ভালো লাগবে। অনেক কিছু পরিবর্তন ঘটবে তখন। ছবি তোলার পর্ব, খাওয়া দাওয়ার পর্ব সব কিছু শেষ। এবার আমরা প্রস্তুত হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। সারাদিনের যুদ্ধের পর মেয়ের দিদি সবাই মিলে এখন মাথা আঁচড়াচ্ছে। তারপর আমরা গুটি গুটি পায়ে এসে টোটোতে বসে গেছি। আর লজের মধ্যে সারাদিন গরমের পর ভোজ খাওয়ার পর টোটোতে এসে দ্বারকেশ্বর নদীর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া কী যে ভালো লাগছে সেটা আর বলার নয়। হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। আর দিদি ভাই, রূপসা, সানাই সবাই ওরা ওদের বাড়িতে নেমে গেল, আর আমরা চলে এসেছি আমাদের বাড়ি। টোটো ভাইয়া আমাদের ছেড়ে দিয়ে চলে গেল সে তার বাড়ি, আর আমরা ঢুকে গেলাম আমাদের বাড়ি। ভিডিওটা তাহলে আজকে এখানের মতোই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দেবেন।